আমাদের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানের দায়িত্ব আছে যে চাই যে আমরা তারা কিছু আমাদেরকে ইনপুট দিবে ব্যাটিংয়ে। অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আসলে কেমন, এর একটা উত্তর বোধহয় পাওয়া গেছে গতকালের সংবাদ সম্মেলনে। গতকাল সংবাদ সম্মেলনে লিটন কুমার দাস নিউজিল্যান্ড এবং বাংলাদেশের যে সিরিজ হয়েছে সেই সিরিজের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে রান প্রত্যাশা করেছিলেন, সেই রান লিটন কুমার দাস পাননি। তারই কিছুটা ক্ষোভ জেরেছেন লিটন কুমার দাস। গতকাল সংবাদ সম্মেলনে এসে এক কথায় সমালোচনা করেছেন অধিনায়ক। লোয়ার অর্ডার ব্যাটসম্যান যারা ছিলেন তাদের নাম ধরে সমালোচনা করেছেন লিটন কুমার দাস। এবার একটু পিছনে ফিরে দেখা যাক। গত বছর বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছিলেন শামীম হোসেন। সে সময় সংবাদ সম্মেলনে এসে সবাইকে চমকে দিয়ে লিটন প্রধান নির্বাচকের উপর তোপ দেখিয়েছিলেন। এই যে সমালোচনা আলোচনা সবকিছু মিলে লিটন কুমার দাস গতকাল সংবাদ সম্মেলনে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের উপর ক্ষোভ জেরেছেন, নাম ধরেই ক্ষোভ জেরেছেন। তৃতীয় টি-20তে গতকাল 18 বলের মধ্যে 16 রান তুলে 6 উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন মনে করেন এমন ঘটনা নিয়মিত ঘটলে ভুগতে হবে দলকে। তাই তো লিটন কুমার দাস সমালোচনা করেছেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের। বলেছেন যদি লোয়ার অর্ডারে খেলতে হয় একজন স্পিনার হিসেবে শুধু খেলা সম্ভব নয়, আপনাকে তাহলে হতে হবে স্পেশালিস্ট স্পিনার অথবা হতে হবে অলরাউন্ডার। শুধু স্পিন বল করেন এমন কেউ টি-20তে জায়গা করে নিতে পারবেন বলে লিটন কুমার দাস মনে করেন না। লিটনের গতকালের সংবাদ সম্মেলন নিয়ে যদি আরও কিছু কথা বলি, সেক্ষেত্রে বলাই যায় লিটন কুমার দাস সরাসরি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জিজ্ঞেসও করেছেন, আপনাদের কারো কাছে কি 7 অথবা 8-এ খেলার মতো ব্যাটসম্যান আছে যিনি অলরাউন্ডার হিসাবে পারফর্ম করতে পারবেন? কেননা যখন আপনি টি-20 খেলবেন তখন আপনাকে 5 জন বলার ব্যবহার করতে হবে। 20 ওভার বল করতে গেলে মাস্ট বি 5 জন বলার ব্যবহার করতে হয়। এই যে জায়গাটা, সেই জায়গাটাতেই লিটন কিন্তু বারবার বলছেন যে যারা লোয়ার অর্ডারে ব্যাটিং করেন তাদের আসলে কতটা সক্ষমতা আছে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে লিটন কুমার দাসের। সন্দেহটা শুধু কি লিটনের না, সন্দেহটা পুরো বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের। বিশেষ করে স্পিন যারা করেন তারা কেউই এখনো পর্যন্ত অলরাউন্ডার হয়ে উঠতে পারেননি। লিটন কুমার দাস সেই বিষয়টা নিয়েই বারবার ক্ষোভ ঝেড়েছেন। এছাড়া যদি আমরা গতকালের সংবাদ সম্মেলন থেকে শুরু করে গতকালের ম্যাচ নিয়ে কথা বলি, বাংলাদেশের যে ব্যাটাররা ব্যাট করেছে তৌহিদ হৃদয় ব্যতীত কেউ ভালো করতে পারেনি। এই বিষয়গুলো নিয়েও কিন্তু লিটন কুমার দাস মোটামুটি ক্ষোভ ঝেড়েছেন। সামনে বাংলাদেশের আরও অনেক সিরিজ রয়েছে, সেই সিরিজে বাংলাদেশ কেমন করবে সেটা ডিপেন্ড করবে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা আসলে কেমন করবে সেটার উপর। লিটন কিন্তু বারবার এই কথাগুলোই তুলে এনেছেন। লিটন চায় লোয়ার অর্ডারে যারা খেলবে তারা অলরাউন্ডার হোক, অন্তত টি-20তে। অন্য ফরম্যাটগুলো যদি বাদও দেওয়া হয়, টি-20তে লিটন চায় যেন লোয়ার অর্ডার ব্যাটিং যারা করবে, যারা লোয়ার অর্ডারে থাকবে তারা প্রত্যেকে হবে অলরাউন্ডার। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন, সাকলাইনকে দলে নেওয়া হয়েছে কিন্তু কোনো ম্যাচ খেলেনি। সাইফুদ্দিন ম্যাচ খেলেছে একজন অলরাউন্ডার হিসেবে, বাট শেষ টি-20-র কথা যদি বলা হয়, সাইফুদ্দিন যেই পারফরমেন্স করেছে একজন অলরাউন্ডার হিসেবে, সাইফুদ্দিনের এই পারফরমেন্স কখনোই আপনার মনে হবে না সাইফুদ্দিন একজন অলরাউন্ডার। এই ক্ষোভগুলো লিটনের, যেই ক্ষোভগুলো লিটন জেরেছে তার সবগুলোই কিন্তু একদম 10-এ 10 দেওয়ার মতো। লিটন কুমার দাস সাংবাদিকদের যে প্রশ্নটা করেছিলেন সেটার উত্তর আপনি, আমি, আমরা কখনো কি খুঁজেছি? আমাদের খোঁজা উচিত বাংলাদেশের শেষে অর্থাৎ লোয়ার অর্ডারে অলরাউন্ডার আছে কিনা, আমাদের পাইপলাইনে এরকম কোনো ক্রিকেটার আছে কিনা, সেটি এখন খুঁজে বের করার খুব বেশি প্রয়োজন।